ওয়াবকা আলা খতিয়াতিক, হে উকবা বিন আমির, জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনাহকে কেন্দ্র করে তোমার সমস্ত পাপ রাশিকে মনে করে তুমি আল্লাহর কাছে কাঁদতে থাকো। এটা হচ্ছে 3 নম্বর আমল। জীবনে যত গুনাহ করেছ আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে বলো যে আল্লাহ, যে গুনাহ করেছি আর কোনোদিন করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তাহলে একজন মুমিন নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। দুইজনে কি করেছিল? ওই যে গাছের নিকটবর্তী হয়েছিল, সাথে সাথে এমনকি তাদের সমস্ত শরীর থেকে কাপড় আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। শয়তানের প্ররোচনার কারণে তারা যে কাজটি করেছিল, সাথে সাথে যখন তারা এটা পাপ করে ফেললো, পাপ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু কালেমা তালকিন দিলেন, যে কালেমা দিয়েই, যে বাক্যগুলো দিয়েই তারা আল্লাহর কাছে তাদের পাপের জন্য ক্রন্দন করেছে, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা দোয়া আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন। রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে ক্ষমা করার আর কেউ নাই। আমরা ক্ষমা চাই, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, তোমার কাছে আমরা ক্ষমা চাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলেন তো, ক্ষমা কে করতে পারে? ক্ষমা করার মালিক কয়জন? একজন। জীবনে যত গুনাহ, তবে বান্দার হক যেটা, এইটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আপনি কোনো বান্দার হক নষ্ট করেছেন, আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। গুনাহ 2 ধরনের, আল্লাহর সাথে রিলেটেড আর মানুষের সাথে রিলেটেড। যেটি মানুষের সাথে সম্পৃক্ত, ওইটা মানুষের থেকে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। আর যেটা মানুষ নয়, যেটা সরাসরি আল্লাহর সাথে, আপনি সালাত আদায় করেন নাই, আপনি যাকাত দেন নাই, আপনি একটা অন্যায় কথা বলে ফেলেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, সাথে সাথেই তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একজনের 2 শতক জায়গা মেরে দিয়ে এসে আপনি হজ করতে গিয়েছেন, আপনি আপনার বোনের সম্পত্তি না দিয়ে আপনি সমাজের বিচার করতেছেন, আল্লাহর কাছে 1 পয়সার মূল্য হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে ইনসাফ না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত সব বাতিল, আল্লাহ কবুল করবেন না। এই জন্য উকবা বিন আমিরকে বিশ্বনবী বললেন, হে উকবা, জীবনে সর্ব অবস্থায় তোমার পাপের জন্য তোমাকে কাঁদতে হবে। যদি কোনো মুমিন, যদি কোনো আমার গোলাম, যদি আমার কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আসমান জমিন ভরা ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে যাব, যদি শিরকের গুনাহ না থাকে, আসমান জমিন ভরা সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তাহলে 3 নম্বর টিপস, উকবা বিন আমিরকে আল্লাহর নবী কি দিলেন? হে উকবা, তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে কাঁদো, তাহলে তুমি মুক্তি পাবে, একজন মুমিন মুক্তি পাবে। আপনারা আরও জানেন, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিল। আমি ওনার জীবনে যেদিন বলেছিলাম, সেদিন এই ঘটনা বলেছিলাম। যখন তিনি এই যে লোকটাকে হত্যা করলেন, তিনি মানে বুঝতে পারেন নাই যে একটা থাপ্পড়ে লোকটা মারা যাবে। তিনি সত্যিকারেই হত্যা করার উদ্দেশ্যে কি করেন নাই? থাপ্পড়টা দেন নাই, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আপনারা দেখলেই পাবেন।
তো এখানে তিনি আল্লাহর কাছে যেই দোয়াটা করলেন, তিনি একটা গুনাহ করেই ফেলেছেন, একটা পাপ করেই ফেললেন। তখন আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ছোট্ট একটা দোয়া, রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি, আমার নাফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে কি করতেন, তারা দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা তো একেবারেই ফরজ নামাজের পরে মোনাজাত নাই দেখে আমরা কি করি না, আল্লাহর কাছে দুই হাত তুলি না। এমনকি গোরস্থানও মনে হয় মানুষ না মরলে যাওয়া হয় না, এত ব্যস্ত আমরা। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, একদিন গোরস্থানে যাওয়ার সুযোগটা আমার হয় না। এ হলো আমাদের সমাজের অবস্থা। কিন্তু একজনের একটা দোষ পাইলে বাপ রে বাপ, কই যান, আসমান থেকে নিচে নামাবে 10 বার, জমিন থেকে আসমানে তুলবে 10 বার, কিন্তু নিজের আমলের কোনো কি নাই, খোঁজ নাই, খবর নাই। নিজেরটা 16 আনা, মানুষেরটা 1 পয়সা নয়। এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পালাতে বলেন নাই। নিজের ইচ্ছাতে তিনি কওমকে দাওয়াত দিয়ে, তারা যখন দাওয়াত মানছিল না, তিনি সেখান থেকে ফেরত যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা নৌকাতে যখন উঠল, নৌকায় ওঠার পরে ঘটনা কি হয়েছিল আপনারা সকলেই জানেন। নৌকা তো আর কোনো দিকে যায় না। তখন যেই মাঝি ছিল, মাঝি বলেছিল নৌকাতে এমন কোনো অপরাধী আছে, অপরাধী না যাওয়া পর্যন্ত নৌকা চলবে না। এক পর্যায়ে লটারির সিস্টেম করা হলো, বারবার যার নামটা ওঠে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, ওয়ার্ডার ছাড়া যখন এলাকা ত্যাগ করেছিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর মাঝখানে ধরলেন। নদীর মাঝখানে ধরার সাথে সাথেই একটা নয়, দুইটা নয়, 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাকে নিমজ্জিত করলেন। বলেন সুবহানাল্লাহ। একটি অন্ধকার হলো মাছের পেটের ভেতরের একটা অন্ধকার, আরেকটি অন্ধকার হলো পানির অন্ধকার, আরেকটি অন্ধকার হলো সমুদ্রের অতল গহ্বরে। পরপর 3টি অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে যখন মাছের পেটে দিলেন, সমুদ্রের মাঝে দিলেন, তখন সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কালেমার ইলহাম পেলেন। ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা কি বলি, দোয়ায়ে ইউনূস। এই যে দোয়া করলেন, এটা কিসের দোয়া ছিল বলেন তো? নিজের গুনাহের কারণে। নিজে যেটা করেছে, আল্লাহ তাকে বলেন নাই এলাকা থেকে তুমি চলে যাও, নিজে মাতব্বরি করে যাচ্ছিলেন, আল্লাহ বলছেন এবার তোকে শাস্তি দেব। একজন নবীকে আল্লাহ কি করেন নাই, ছাড় দেন নাই। আর আমরা তো দিনের পরে দিন, রাতের পরে রাত আমরা পাপ করেই চলছি। ভাবখানা এমন যে আমরা আল্লাহওয়ালা, আমরাই জান্নাতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরও অনেক ঘটনা আছে। যেমন গহমিদিয়া গোত্রের একজন মহিলার ঘটনা আপনারা শুনেছেন, কয়েক সপ্তাহ আগে বলেছিলাম। জেনায় লিপ্ত হয়েছিল, পেটে বাচ্চা এসেছিল। বিশ্বনবীকে কি বলেছেন, যে আমাকে পবিত্র করেন। এই যে একটা গুনাহের জন্য, একটা অনুতপ্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে একটা আগ্রহ, উৎসাহ, বিশ্বনবী কি বলেছেন, খালিদ বিন ওয়ালিদ যখন এই মহিলাটির রক্ত তার চোখে, তার মুখে যখন লাগলো, তখন তিনি বলেছিলেন সি সি, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লাগলো। তখন বিশ্বনবী বলেছিলেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি যেই মহিলা সম্পর্কে কুমন্তব্য করলে, তুমি জানো না এই মহিলার যেই তওবা করেছে, এই তওবা যদি পুরো হিজাজবাসীকে, মক্কা মদিনার সমস্ত লোককে যদি একজন মহিলার তওবাকে ভাগ করে দেওয়া যেত, সমস্ত মক্কা মদিনার সবার তওবা আল্লাহ কবুল করত। এত বিশাল তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা,
উপস্থিতি আমার মুসল্লিবৃন্দ, তাহলে 3 নম্বর টিপস উকবা বিন আমেরকে আল্লাহ নবী কি দিলেন? গুনাহ করেছো, গুনাহ করার পরে আল্লাহর কাছে কি চাবে? ক্ষমা চাইবে।